মুহূর্তে আমরা আছি উলুবেড়িয়া পৌরসভায়। ইতিমধ্যেই কিন্তু গত সোমবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব দপ্তর যে নবান্ন, সেই নবান্নে কিন্তু তিনি একটি প্রশাসনিক বৈঠক করেন। সেই প্রশাসনিক বৈঠক থেকে তিনি কিন্তু উলুবেড়িয়া পৌরসভাকে সেরার সেরা বলেছেন। পাশাপাশি আজকে যখন আমি এই এলাকায় ঘুরেছি, সেই এলাকায় যে কটা আবাস যোজনা, প্রত্যেকটা আবাস যোজনার বাড়ি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। উলুবেড়িয়া পৌরসভায় হাউজিং ফর অলের নিয়মটা হচ্ছে যে একই নিয়ম, 3,67,000 টাকার ঘর, এবং এই 3,67,000 টাকা যে ঘর পাবে সেই ঘরের বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে তার টাকা পাঠিয়ে দেওয়ার কথা। এতে বেনিফিশিয়ারি তার 25,000 টাকা দেওয়ার কথা, বাকি টাকা সরকারের টাকা। 3,67,000 টাকার মধ্যে বাকি টাকা সরকারের যে টাকাটা পুরোটাই চলে যাওয়ার কথা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে, কিন্তু আমরা দেখেছি উলুবেড়িয়া পৌরসভায় বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না। বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট বেনিফিশিয়ারির কাছে থাকছে না, কাউন্সিলরদের কাছে থাকছে। দাদা, আমরা ঘর করতে পারতাম না, দিন আনি দিন খাটি, ঘর আমরা করতে পারতাম না। মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদেরকে বাড়ি দিয়েছে। উলুবেড়িয়া পৌরসভা যথেষ্ট সহযোগিতা করেছে। বাড়িটা আমরা নিজেরাই করেছি, পেমেন্টটা পরিপূর্ণভাবে পেয়েছি। ধন্যবাদ জানাচ্ছি এই কল দেওয়ার জন্য আর টাইমে টাইমে পানি দেওয়ার জন্য। অনেক সুবিধা হয়েছে। 3-4 টাইম দেয়, আধ ঘন্টা 1 ঘন্টা দেয়, করে দেয়। কিছু জলের উপর নির্ভর। কি কাজ করেন এই জল থেকে? ওই তো বাসন মাজা হয়, টাইমে পানি খাওয়া হয়, গোসল করা হয়, কাপড় ধোয়া হয়, ঘর মোছা হয়, সব কিছুই এই জলের উপর। এটা উলুবেড়িয়া সেরা মমতা ব্যানার্জি যে বলেছেন, এটা আমি কাজ করেছি, সেই জন্যই মমতা ব্যানার্জি এটা বলেছেন। এবং পাশাপাশি যাতে উলুবেড়িয়ার মতন আরও অন্য পৌরসভাগুলো কাজ করতে পারে, তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি কালকে নির্দেশ দিয়েছেন। আমার শহর উলুবেড়িয়া থেকে রূপম দাস, কলকাতা টিভি।